আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফোরামে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায় সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি। এটি আমাদের শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বারবার আশ্বস্ত করেছে এবং সরকারের প্রথম 100 দিনে বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে 2 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা সেটি হতে দেখেছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস গতকাল আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস ছিল গতকাল। এটি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ নভেম্বর মাসের 29 তারিখ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনপূর্বক আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে ঘোষণা দেয়। এর 10 বছর পরে 1987 সালে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে এই দিবসটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে সিলেট সহ সারা দেশে 166টি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে জরিমানা করা হয়েছে 19,29,900 টাকা। এছাড়া এই সময়ে 40,608 কেজি পলিথিন ব্যাগ জব্দ ও 449টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানীর কাঁচাবাজারে মনিটরিং শেষে এসব তথ্য জানান পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। উল্লেখ করা যেতে পারে, পরিবেশ বিধ্বংসী পলিথিন ব্যাগ চলতি মাসের 3 তারিখ থেকে নিষিদ্ধ করা হয়। সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের উদ্যোগে 16 দিনব্যাপী অষ্টাদশ কেমুসাস বইমেলা আগামীকাল থেকে শুরু হবে। সংসদের সাবেক সভাপতি ভাষা সৈনিক এইচ সাদাত খানকে নিবেদিত বইমেলা সফলের লক্ষ্যে গতকাল সিলেটের লেখক ও সংস্কৃতি কর্মীরা নগরীর দরগা গেটে কেমুসাস প্রাঙ্গণ থেকে একটি প্রচার র্যালি বের করেন। র্যালি উদ্বোধন করেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেমুসাস প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। নগরীর দরগা গেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে এই মেলা চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। আগামী বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরো 15 দিন বাড়ানো হয়েছে। আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2025 সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী 15 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের অনুরোধ করা হলো। এই সময়ের পর আর কোনো সময় বাড়ানো হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে শুরু হয় হজের প্রাথমিক নিবন্ধন। মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় হতদরিদ্র 21 পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে এসব ছাগল বিতরণ করা হয়। জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে মৌলভীবাজারে প্রায় 1,29,000 কন্যা শিশুকে
এইচপিডি টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জেলায় 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকার 2,785টি স্কুল ও 171টি মাদ্রাসার পঞ্চম শ্রেণী থেকে নবম বা সমমান শ্রেণীর প্রায় 1,04,000 এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত প্রায় 25,000 কন্যা শিশুকে এক ডোজ এইচপিডি টিকা প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্যান্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর তা বাস্তবায়ন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত 9.5 কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে 9.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 40% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 5টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 20 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 2 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। আল্লাহ হাফিজ।